মিয়ানমারের রাখাইন রাজ্যে ৯ বছর আগে গণহত্যার ভয়াবহ দৃশ্য স্মরণ করে আজও শিউরে ওঠে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। তবুও মনে পড়ে আছে নিজ মাতৃভূমিতে, নিজের ভিটেমাটিতে টেকসই নিরাপদ প্রত্যাবাসনের আকুতি দেশহারাদের কণ্ঠে। সম্প্রতি মিয়ানমার জানিয়েছে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা। যে কণ্ঠে একদিন নিজ দেশে ফেরার স্বপ্ন শুনিয়েছিল, সেই কণ্ঠের মানুষটি এখন পরিবার নিয়ে কানাডায় নতুন জীবনে। বলছিলাম কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তরুণ রুহেল খানের কথা। রুহেল ছাড়াও গত ২ বছরে দাতা সংস্থা UNHCR এর সহযোগিতায় তৃতীয় দেশে পুনর্বাসন হয়েছে প্রায় ৫,৫০০ রোহিঙ্গার। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসবাস। সীমিত সংখ্যক তৃতীয় দেশে আশ্রয় পেলেও বাকিরা অপেক্ষায় নিরাপদে নিজ দেশে ফেরার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চান নিরাপত্তা ও নাগরিক অধিকার। আর দিল গা বাংলাদেশত তাগিলিও আর দিল আর ফিকির আর পুরা মেহনত আর দেশার মধ্যে আর কেঙ্গুরি যাইম এভি কিনলে আর চলির খাদ্য দিয়া তোর আর থাকাত বলা জায়গা দিয়া তোর আর দেশত যাই নিজের বসতি করি ফাইদে নিজের দেশ হিসাবে বসতি করি ফাইদে জিনিসে আনন্দ দিছে আর আল্লাহ চেষ্টা করো বলে হলে আর আল্লাহ কাদা বেশি মেহরবানি করছি ওইব। ২০১৭ সালে রোহিঙ্গা ঢলের ১ বছর পর থেকেই তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে নানা কারণ ও শর্তের অজুহাতে ৯ বছরে একজন রোহিঙ্গাও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। সম্প্রতি জান্তা সরকার জানিয়েছে, রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আশ্রিত ৩,০৮,৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইনে ফিরিয়ে নেওয়া হবে। তবে বাকিদের ভাগ্যে কি জুটবে প্রশ্ন রয়ে যায়। পুরা দুনিয়ায় বাংলাদেশ লই কোঅপারেট করি তো কোলাবোরেট করি রোহিঙ্গার আইডেন্টিটি গান ক্লিয়ার করি রোহিঙ্গারে সেফটি সিকিউরিটি লেয়ারে আর কানাম্মা দিভাই বল্লা বলি আর দুনিয়ার কাছে দাবি গান রাখিও। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সুনজর পেতে মিয়ানমার সরকার নির্দিষ্ট সংখ্যক রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার কথা বলছে। রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ কাদের উপর, সেই বাস্তবতায় প্রত্যাবাসন পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তাদের। মিয়ানমার জান্তা সরকার এমনিতেই নিজেদের যে সিভিল ওয়ার অনগোয়িং সিভিল ওয়ারের কারণে কোণঠাসা হয়ে পড়ছে এবং হিউম্যান রাইটস ভায়োলেশনের কারণে বিশ্বব্যাপী যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাদের গ্রহণযোগ্যতা ক্রেডিবিলিটি ক্রমান্বয়ে লোপ পাচ্ছে, সেটাকে রিপেয়ার করার জন্য রোহিঙ্গাকে একটা ইস্যু হিসেবে সামনে আনছে। আমরা তো আশা করছি প্রত্যাবাসনই একমাত্র সমাধান রোহিঙ্গা ক্রাইসিসের, এবং সেটিই হবে। তবে সেটি যেহেতু পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আপনার চাপের উপর। কক্সবাজারের ক্যাম্পগুলোতে থাকা লাখো মানুষের সামনে প্রশ্ন, ফেরার দরজা কি সত্যিই খুলবে নাকি স্বদেশে ফেরার স্বপ্ন পরবাসেই থেকে যাবে? অন্যদিকে দীর্ঘস্থায়ী এই সংকটের ভার বইতে হচ্ছে উখিয়া টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীরও। ফলে ঘুরে ফিরে একই প্রশ্ন সবার, আর কতদিন এই অপেক্ষা? সানজিদুল আলম, ডিবিসি নিউজ।